प्रधानमंत्री ने बोला है कि मेरा डायरेक्ट कनेक्शन है भगवान के साथ। लोग अपने आप को हिंदू कहते हैं, वो 24 घंटा हिंसा हिंसा हिंसा। आप हिंदू हो ही नहीं, साक्षात भगवान महाकाल जी का अवतार है। दिक्कत वही आ जाती है कि नरेंद्र मोदी तो नफरत फैलाते हैं। आरएस বা বিজেপি কি সত্যি সত্যি হিন্দুত্বের ঠিকাদারি নিয়েছে? আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। নরেন্দ্র মোদি কি আসলে ঈশ্বরের প্রতিরূপ? আরএস বা বিজেপি কি সত্যি সত্যি হিন্দুত্বের ঠিকাদারি নিয়েছে? আরএস বা বিজেপি কি আসলে গোটা ভারতবর্ষব্যাপী হিংসা ছড়াচ্ছে? হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই, কিন্তু আমরা আলোচনা করব আমাদের ভাষায় না, আমরা আলোচনা করবো এই কথাগুলো তুলে ধরবো। গত 1 তারিখে জনাব রাহুল গান্ধী, ভারতের অষ্টাদশ লোকসভার যে বিরোধী দলীয় নেতা, তিনি যে বক্তব্যটি দিয়েছেন, যে বক্তব্যটি বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, সেই বক্তব্যটি গোটা ইন্টারনেট দুনিয়াকে তোলপাড় করে দিচ্ছে। সেই বক্তব্যের আলোকে আপনারা সকলে জানেন যে গত 1 তারিখে ভারতের বিরোধী দলীয় নেতা জনাব রাহুল গান্ধী সংসদে একটা বক্তব্য দেয়, দীর্ঘ 1 ঘন্টার একটা বক্তব্যে তিনি বর্তমান যে শাসক গোষ্ঠী বিজেপি এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে অনেক কথা বলেন, অনেক অভিযোগ তুলে ধরেন। সেই অভিযোগগুলি নিয়ে আসলে বিভিন্ন বিষয় তিনি আসলে তুলে ধরার চেষ্টা করছেন, বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন। সেই বিষয়গুলো কি কি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো তার বক্তব্যের আলোকে। তিনি 1 নম্বর যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো আসলে নরেন্দ্র মোদীর নিজেকে এবং তার দলীয় যে নেতাকর্মীদের দ্বারা নিজেকে ঈশ্বরের প্রতিরূপ হিসাবে ব্যাখ্যা করেন, নিজেকে এই ঈশ্বরের প্রতিরূপ হিসাবে আসলে দাবি করেন। 2 নম্বর যে তিনি বিষয়টি তুলে ধরেছেন সেটা হচ্ছে বিজেপি বা আরএস এর ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা। मोदी जी के रूप में श्री रामचंद्र ने जन्म लिया है, ধর্মকে কি করা, হাতিয়ার হিসেবে ব্যবহার করা। 3 নম্বর যে তিনি বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো আরএসএস বা বিজেপির হিন্দুত্বের ঠিকাদারি নেওয়া। 4 নম্বর যে তিনি বিষয়টি তুলে ধরেছেন আরএসএস বা বিজেপি যে গোটা ভারতবর্ষব্যাপী যে কী করতেছে, হিংসা ছড়াচ্ছে, সেই বিষয়টি তুলে ধরেছেন। এবং 5 নম্বর যে তিনি বিষয়টি তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো প্রকৃত হিন্দুত্ববাদী যারা আছে তারা যে আসলে হিংসুক নয় বা হিংসা ছড়ায় না, তিনি সেই বিষয়টির উপর আলোকপাত করেছেন। নরেন্দ্র মোদীজি আসলে ভারতের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গত 10 বছরে তিনি হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মটাকে নিয়ে যে উচ্চতায় নিয়ে গেছেন, খুব ভালো একটা বিষয়। সেই সাথে তিনি আবার কী করতেছেন, অন্য ধর্মের প্রতি এক ধরনের বিদ্বেষ ছড়াচ্ছেন, অন্য ধর্মের প্রতি এক ধরনের ঘৃণা ছড়াচ্ছেন, অন্য ধর্মের প্রতি তিনি ঘৃণা ছড়াচ্ছেন। 2 নম্বর যে তিনি কাজটি করতেছেন, ভারতের রাম মন্দিরের প্রতিষ্ঠা তিনি করেন। তিনি কি করতেছেন, সাগরের নিচে, পানির নিচে তিনি যে আবার কি করতেছেন, মন্দির পূজা পাঠ করতেছেন। তিনি আবুধাবিতে যে মন্দির উদ্বোধন করতেছেন। এই বিষয়গুলো আসলে রাহুল গান্ধীর কথার পক্ষে যুক্তি দেয়, এই বিষয়গুলি ধ্রুব রাটের কথার পক্ষে যুক্তি দেয়। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন কোনো দল, যখন কোনো গোষ্ঠী, যখন কোনো ব্যক্তি ধর্মকে ব্যবহার করে, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন অবশ্যই মাথায় রাখবেন ওই ব্যক্তি বা ওই দলের উদ্দেশ্য কখনোই সৎ নয়। ওই ব্যক্তি বা ওই দলটি সবসময় কী করতেছে, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতেছে, যাতে সে কী করতে পারে, ক্ষমতার বসনেতে যাইতে পারে, ক্ষমতার বিচারটাকে আঁকড়ে ধরে থাকতে পারে। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো রাহুল গান্ধী, অমিত শাহ, নরেন্দ্র মোদী বা মহিয়া মিত্র বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ধ্রুব রাঠি, এনারা সকলেই কিন্তু হিন্দু ধর্মের অনুসারী বা হিন্দু ধর্মের লোক। এখানে অন্য কোনো ধর্মের অনুসারী বা অন্য কোনো ধর্মের লোক কোনো বক্তব্য রাখেনি, কোনো কথা বলেনি। ইভেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার নিজস্ব কোনো বক্তব্য এখানে নেই। কে এখানে প্রকৃত হিন্দু, কে হিন্দুত্বের নামে হিংসা ছড়াচ্ছে, তাদের আলোচনায় মূলত এই বিষয়টি ফুটে উঠেছে। আমরা এই বিষয়টি এখন তুলে ধরার চেষ্টা করতেছি। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের রাহুল গান্ধীর যে বক্তব্যটি ছিল, সেই বক্তব্যটি আমাদের আসলে অনেক কিছু শিক্ষা দেয়। রাহুল গান্ধীর বক্তব্য থেকে অনেক কিছু শেখার আছে। আমরা রাহুল গান্ধীর যে বক্তব্য থেকে আমরা যে কি কি বিষয় শিখতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। তার ভিডিওটি আমরা একটু দেখে আসেন। हिंदुस्तान के इतिहास में 3 फाउंडेशनल आइडियाज हैं। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है, ये देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की। डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य।
हिंदू हो ही नहीं। जिस व्यक्ति का पिक्चर सुनो, हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा, अभय मुद्रा, आप बात समझिए, आप बात समझिए। ये इसलिए चिल्ला रहे हैं क्योंकि तीर जाके दिल में लगा है, दिल में जाके तीर लगा है, इसलिए ये चिल्ला रहे हैं। लोग चुप हो गए, ये केसरी कल सब चुप हो गए सब। सब मुझे बोलने नहीं दिया। ये जो विषय बहुत गंभीर है, पूरे हिंदू समाज को हिंसक कहना एक गंभीर विषय है। बीजेपी को आपको नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। যাই হোক, আপনি এতক্ষণ রাহুল গান্ধীর বক্তব্যটি শুনলেন। আসলে এই রাহুল গান্ধীর এই বক্তব্যটি আসলে আমাদেরকে অনেক কিছু শেখায়। রাহুল গান্ধীর এই বক্তব্য থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি। এক নম্বর যে রাহুল গান্ধীর যে বক্তব্য থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, সেই শিক্ষাটা হলো আসলে কোনো যখন বক্তব্য দেবেন, যখন কোনো কাজ করবেন, সেই কাজের প্রতি যে আপনাদেরকে স্টাডি করতে হবে, সেই বিষয়টির প্রতি যে আপনার গভীর জ্ঞান থাকতে হবে, সেই বিষয়টা আসলে আমাদেরকে শিক্ষা দেয়। কি মনে করেন, রাহুল গান্ধী যখন এই বিষয়টি নিয়ে বক্তব্যটি দিয়েছে, তার কি প্রিপারেশন ছিল না, তার কি পূর্ব প্রস্তুতি ছিল না? তিনি যে এই কথাগুলো বলবেন সংসদে, এটা 100% পূর্ব প্রস্তুতিমূলক একটা কাজ ছিল। তিনি খুব 100% ড্যাম শিওর ছিলেন তিনি কাল বক্তব্যে যা প্রথম অধিবেশনে ঠিক এই কথাগুলোই বলবেন, এবং এই কথাগুলো বলার ক্ষেত্রে তাকে যতটা স্টাডি করার দরকার ছিল, যতটা প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, তিনি ঠিক ততটাই প্রস্তুতি নিয়েছেন, ততটাই স্টাডি করেছেন। ধর্ম সম্পর্কে, তার এই বিষয় সম্পর্কে তার যে আসলে জ্ঞান আছে, তিনি যে স্টাডি করেছেন, সেটা তার বক্তব্য থেকে আসলে খুব সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। ঠিক তেমনই আমরা যখন আসলে কোনো কাজ করতে যাব, আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ওই বিষয় নিয়ে আমাদের জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে। নলেজ না থাকলে আসলে স্টাডি করতে হবে, স্টাডির মাধ্যমে আসলে আমাদের জ্ঞানটাকে বাড়াইতে পারি, বৃদ্ধি করতে পারি। 2 নম্বর, রাহুল গান্ধীর বক্তব্যটি আসলে আমাদের যে শিক্ষাটি দেয়, সেটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকা, নিজের লক্ষ্যের প্রতি আসলে স্থির থাকা। তিনি যে বক্তব্য কথাগুলো বলবেন, তিনি যে কথা বলার ক্ষেত্রে তিনি যে বিভিন্ন বাধার মুখোমুখি হবে, বাধার সম্মুখীন হবে, তিনি এটা নিশ্চিত জানতেন। কিন্তু তিনি এটাও জানতেন সেই সাথে, তিনি যে আসলে কথাগুলো বলবেন, তিনি যে কথাগুলো উপস্থাপন করবেন, যত বাধাই আসুক, যত চ্যালেঞ্জ আসুক, তিনি তার কথাগুলো উপস্থাপন করবেনই, এবং তিনি সেটা করেও দেখিয়েছেন। তিনি বক্তব্য কোনো কিছুই তাকে থামাতে পারেনি, কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তিনি তার বক্তব্য খুব শিওর ছিলেন, এবং তিনি তার কথাবার্তা, তার আচরণে তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন, খুব কনফিডেন্ট ছিলেন যে না, আসলে তিনি যেটা বলতেছেন, তিনি শিওর হয়ে বলতেছেন, তিনি যে কথাগুলো বলতেছেন, তিনি নিশ্চিত থেকে এই কথাগুলো বলতেছেন। 3 নম্বর যে বিষয়টি আসলে আমাদেরকে বুঝতে হয়, 3 নম্বর যে বিষয়, যে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি তার বক্তব্যের মধ্যে আমরা পাই, সেটি হলো আসলে বাইরের আওয়াজ থেকে, বাইরের মন্তব্য থেকে, বাইরের চিৎকার চেঁচামেচি থেকে নিজের কাজ যে নিজের কাজকে না থামানো, নিজের কাজ চালিয়ে যাওয়াই আসলে এই শিক্ষাটি তিনি আমাদেরকে দেন এই বক্তব্যের মাধ্যমে। বাইরে যত চিৎকার চেঁচামেচি হোক, বাইরে থেকে যত মন্তব্য আসুক, তার মন্তব্য, বাইরের মন্তব্য যে তারা বক্তব্য থামাতে পারেনি, এই শিক্ষাটি তিনি আমাদের তার বক্তব্যের মাধ্যমে দিয়েছেন। বাইরের লোক, বাইরের কথার আচরণ, বাইরের হাসাহাসি, বাইরের চিৎকার চেঁচামেচি, বাইরের লোকের বাজে মন্তব্য তার বক্তব্যকে থামাতে পারেন। ঠিক একই রকম আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের কর্মজীবনে বাইরের মানুষ অনেক কথা বলতে পারে, আমাদের কাজ নিয়ে অনেকে হাসাহাসি করতে পারে, আমাদের কথাবার্তাগুলো নিয়ে অনেকে চিৎকার চেঁচামেচি করতে পারে, আমাদের আওয়াজ যেন তাদের কানে না পৌঁছায়, সেটার জন্য তারা বিভিন্ন ধরনের শোরগোল করতে পারে, হট্টগোল করতে পারে। কিন্তু তারপরও আমাদেরকে থামা যাবে না, আমাদের কথা বলা বন্ধ করা যাবে না, আমাদের যে শেয়ারিং, সেই শেয়ারিংটা বন্ধ করা যাবে না, আমাদের উপস্থাপন বন্ধ করা যাবে না। যেটা কাজ করতে ধরছি সেই কাজটা আমাদেরকে চলতেই থাকতে হবে। বাইরে যতই মন্তব্য আসুক, মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না।
4 নম্বর তিনি যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি আসলে হলো নিজের কাজের প্রতি সবসময় সৎ থাকা, 100% সৎ থাকা। তিনি নিজের কাজের প্রতি 100% সৎ, তিনি তার দলের প্রতি 100% সৎ, তিনি তার দলীয় কর্মীর প্রতি আসলে 100% সৎ ছিলেন। তিনি জানতেন যে তিনি ক্ষমতায় আসতেছেন আর অদূর ভবিষ্যতে তিনি ক্ষমতায় যাবেন। তিনি কী বলতে হবে ভোটের মাধ্যমে, ভোটে যে বিজেপি যতটা জড়তা, যতটা সরতা, যতটা ভণ্ডামের আশ্রয় নিয়েছিল সেই কথাগুলো জনগণকে আসলে তুলে ধরতে হবে। তিনি তার কাজের প্রতি সৎ ছিলেন এবং ঠিক একই রকমভাবে আমাদেরকেও আসলে তিনি শিক্ষাটা দিয়েছেন, আমাদেরকে আমাদের কাজের প্রতি কনফিডেন্ট এবং সৎ থাকতে হবে, সততার সাথে আমাদের কাজ করে যেতে হবে। ফলাফলের প্রতি তিনি চিন্তা করেননি, অথবা আমাদেরকেও আমাদের কাজের ক্ষেত্রে কখনোই ফলাফলের চিন্তা ভাবনা করা যাবে না, আমাদের কাজ করে যেতে হবে, নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে। যাই হোক, এখানে আমি আর কথা বাড়াবো না, তার বক্তব্য আপনারা শুনলেন, তার বক্তব্য থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি। পরিশেষে এই বক্তব্য থেকে যদি কারো উপকার হয়, বিন্দুমাত্র উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বলে ভালো থাকবেন, ধন্যবাদ।